জয়পুরহাটে কাঁটাতারের বেড়া বন্ধ হলেও নির্মাণ সামগ্রী সরায়নি বিএসএফ, পরিস্থিতি স্বাভাবিক, আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। কুমিল্লায় কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অব্যাহতি। তৃতীয় দিনের মতো ভোটার তালিকা হালনাগাদ, প্রমাণ সাপেক্ষে ভুয়া ভোটার বাতিল করা হবে জানালো ইসি। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দুর্নীতি, ক্ষমতার দাপটে অতিষ্ঠ ছিলেন টাঙ্গাইলবাসী, রেহাই পাননি স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা, খাল পরিষ্কার ও যন্ত্রপাতির জন্য 200 কোটি টাকা চায় সিটি কর্পোরেশন। বোরো ধানে বীজতলা তৈরিতে ব্যস্ত বগুড়ার কৃষক, বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে কৃষি বিভাগ। কুড়িগ্রামে পতিত চরাঞ্চলে ভুট্টা চাষে সফলতা, পরিবহন ও সেচ খরচ কমলে পাল্টে যাবে চরাঞ্চলের জীবনমান বলছেন সংশ্লিষ্টরা। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ দেশের সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ করলেও নির্মাণ সামগ্রী তুলে নেয়নি বিএসএফ। মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়া সহ কাঁটাতার সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। তবে নির্মাণ সামগ্রী তুলে না নিলেও পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। জয়পুরহাট থেকে আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার জয়পুরহাটের উচ্চনা সীমান্তের 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বিজিবির বাধার মুখে বন্ধ করে নির্মাণ কাজ। বারবার সীমান্তে এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার মানুষের। এখনো এটা তার কাটা ওরা এখনো উঠায়নি। বাংলাদেশ বিজেপি এখনো বর্তমানে ওই অবস্থায় আছে। তার কাটা বেড়া নিয়ে যে গন্ডগোল সৃষ্টি হয়েছিল, ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফ বিডিআর বৈঠকে সেটা মানা করা হয়েছে, ওরা বন্ধ রাখছে কাজকর্ম। বিজিবি জানায় কাঁটাতারের বেড়া দেয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ। তবে উচ্চ পর্যায়ের বৈঠকে সমাধানের আশ্বাস মিলেছে, কড়া সতর্ক থাকছে বিজিবি। জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ যে গাইডলাইন আছে 1975, এটার বিরুদ্ধে চলে যায়। গতকালকে কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। গেল বছরের 19 অক্টোবর একই স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। পরে বিজিবির বাধায় বেড়া দেয়া বন্ধ করতে বাধ্য হয় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 2015 সালে কুমিল্লার 14 গ্রামে কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 নম্বর আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু। 2015 সালে পুলিশ বাদী হয়ে খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরও 10 জনের নাম যুক্ত করে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, সোমবার মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়া সহ 36 জন আসামিকে অব্যাহতি দেয়। বাকি 6 আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
মামলার সার্বিক তদন্তে এবং ম্যাটেরিয়ালসে দেখা গেছে বেগম জিয়াকে এই মামলায় অভিযুক্ত করার মতো কোনো ইনগ্রেডিয়েন্টস এই মামলায় নেই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন, আইএসপি সেবা, মোটর গাড়ির গ্যারেজ, ওয়ার্কশপ সহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এতে বলা হয়, চিকিৎসা সেবা আরও সহজ করতে ওষুধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে যে ভ্যাট বাড়ানো হয়েছিল তা প্রত্যাহার করে আগের অবস্থানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই খাতে এখন থেকে 2.4% ভ্যাট দিতে হবে। আর চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম ও রিম কার্ড এবং আইএসপি সেবার উপরও সম্পূরক শুল্ক থাকছে না। পাশাপাশি রেস্তোরাঁর খাবারের দাম সুলভ রাখতে 3 তারকা, 4 তারকা ও 5 তারকা হোটেল ছাড়া সব রেস্তোরাঁয় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর বাইরে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ছাড়া অন্য পোশাক বিপণনের উপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। রেস্তোরাঁ, ওষুধ, মোবাইল ফোন সহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। বিষয় বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কর প্রত্যাহারের পর ব্যবসায়ী সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ সারা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে ব্যাট ট্যাক্স যে প্রত্যাহার করা হয়েছে এর তালিকায় কিন্তু আমরা দেখছি জীবন বাঁচানোর যে ওষুধ সেই ওষুধও আছে, তবে যে ওষুধের দাম কমার কথা রয়েছে সেভাবে কিন্তু এখনো পর্যন্ত কমেনি। যেখানে কয়েক দফা ওষুধের দাম বেড়েছে, ঠিক এই সময়টার মধ্যে ভ্যাট বাড়ার, ট্যাক্স বাড়ার এরকম একটা এখানে অজুহাত দেখানো হচ্ছে। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু আমরা দেখছি যেহেতু প্রত্যাহার করে নিয়েছে, তবু যে ওষুধের দামটা কমার কথা রয়েছে সেভাবে কিন্তু ওষুধের দাম না কমার কারণে সাধারণ যারা আছে, একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারা কিন্তু ওষুধ কিনতে গিয়ে তারা হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে মোবাইল ফোন সহ বিভিন্ন যে পণ্যগুলোতে কিন্তু আসলে ব্যাট তুলে নেওয়ার একটা তথ্য আমাদের হাতে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানেও কিন্তু সেভাবে কোনো প্রভাব পড়েনি। একই সাথে আমরা দেখছি নিত্যপণ্যের বাজারও কিন্তু আমরা দেখছি তেমনভাবে কোনো প্রভাব পড়েনি। তবে যেহেতু আজকে প্রত্যাহারের ঘোষণা এসেছে, তবে আগামীকাল থেকে এরকম একটা তথ্য আসতে পারে বলে আমরা মনে করছি। আমরা এখানে যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি, যারা এখানে এসেছেন। তো তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু ওষুধের উপর যে ব্যাটটা তুলে নেওয়ার কারণে কিছুটা হলেও সহজ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে ঔষধ সহ তো মোবাইল সহ বিভিন্ন পণ্যের যে ব্যাট আরোপ করছিল, তো দেখা যাচ্ছে আজকে সেটা প্রত্যাহার করে নিয়েছে সরকার। এটাকে আপনারা কিভাবে দেখেন? প্রত্যাহার করলে তো ভালো পদক্ষেপ, নাহলে তো আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ এই জন্য ওনাকে। সবচেয়ে বেশি যে ওষুধ সবার প্রয়োজন, তাই না? ওষুধ আমার ওয়াইফের আমার 4000 টাকা ওষুধ লাগে, এটা তো এখন 5000 টাকা এসে যাবে। এটা আমাদের জন্য অনেক ক্ষতি হইতো। দাম তো কমে না এখনো? হ্যাঁ, দাম কমে না। এটা আমি অনুরোধ করতেছি দামটা কমানোর জন্য। ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। আপনাকে ধন্যবাদ। সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের তথ্য সরবরাহকারীরা। এদিকে ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন তথ্য সংগ্রহকারীরা। এ উপলক্ষে সকালে বরিশাল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করাই তাদের মূল লক্ষ্য। সেদিকেই এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং তথ্য সহায়তার আহ্বান জানান কমিশনার। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী এই
এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। চট্টগ্রামেও চলছে ভোটার তালিকা হালনাগাদ। নতুন করে ভোটার হতে আগ্রহ বেড়েছে অনেকের। আগে হইতে পারি না, এখন খুব সুন্দর লাগতেছে, বাসায় এসে করতেছে, এটা খুব ভালো লাগতেছে। অনেক সুবিধা হচ্ছে, মনে হয় আসছেন যে আমাদের নাহলে ভোগান্তি শিকার হইতে হইতো। খুবই আগ্রহ, এমনকি অনেককেই দেখছি ওরা অনলাইন থেকে পূরণ করে কাগজপত্র নিয়ে সাবমিট করছে। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদে নতুন করে তালিকায় যুক্ত হচ্ছেন অনেকে। ভোটার হওয়ার সুযোগ পাওয়ায় খুশি তরুণরা। নির্বাচনের নিজ দায়িত্বে যেটা ভালো মনে হবে তাকে হয়তো নির্বাচনে ভোট দিতে পারবো। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। যথাযথ ট্রেন্ড আপ হতে হবে এবং তারা যথেষ্ট সচেতন থাকতে হবে যে যাতে করে এই তারা যে মাঠ পর্যায়ে তথ্য কালেকশন করার জন্য গেছেন এই তথ্য কোনো ভুল তথ্য যেন না আসে। নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে ইসি। সারা দেশে তথ্য সংগ্রহকারী সহ অন্তত 65,000 লোকবল নিয়োজিত আছে এ কাজে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, নতুন ভোটার সংগ্রহ কাজে সাধারণ মানুষের উৎসাহ কেমন দেখছেন, বিশেষ করে তরুণদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আপনি জানেন যে আজকে তৃতীয় দিনের মতো ভোটার তালিকা হালনাগাদের যে কাজ নির্বাচন কমিশন শুরু করেছে তা বরিশালেও কিন্তু চলছে। তো প্রচারণা একটু কম থাকায় কিছুটা কম হচ্ছে, কিন্তু তরুণ ভোটারদের কিন্তু ব্যাপক উৎসাহ রয়েছে নতুনভাবে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির জন্য। আজকে আমরা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ তিনি বরিশালের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন, মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে যদি ভুয়া ভোটার থাকে তাহলে তাদেরকে যে কোনো মূল্যে বাদ দেওয়ার চেষ্টা করা হবে, বাদ দেওয়া হবে। এবং অন্যদিকে নতুন যারা ভোটার অর্থাৎ 2008 সাল থেকে যারা জন্মগ্রহণ করেছেন তারা যাতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন তার জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশেই 65,000-এর বেশি তথ্য কর্মকর্তা নিয়োগ করেছেন, যারা বাড়ি বাড়ি গিয়ে মূলত ভোটার হালনাগাদ করছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকেও কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। মূলত আব্দুর রহমানেল মাসুদ তিনি বলেছেন একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর নির্বাচন করার জন্য প্রথম কাজ হচ্ছে ভোটার তালিকা সুন্দর একটি ভোটার তালিকা প্রণয়ন করা, সেটি তারা করছেন। এবং তারপরে তাদের যে ইচ্ছা সেটা এরকম বলেছেন নির্বাচন কমিশন যে মূলত প্রথম জাতীয় সংসদ নির্বাচন করবেন সেদিকেই এগোচ্ছে মূলত নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই মাঠ পর্যায়ে মূলত নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। এবং এই হালনাগাদ ভোটার তালিকা হওয়ার পরে 5 তারিখ অর্থাৎ 5 ফেব্রুয়ারি থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে এই ভোটারদের তালিকাভুক্ত করা হবে এবং তারপর মূলত অনলাইনে এই তালিকা সম্পৃক্ত করা হবে, যার মধ্য দিয়ে মূল যে ভোটার তালিকা তার সঙ্গে যুক্ত হবে নতুন ভোটাররা। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ভোটার তালিকা হালনাগাদের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দুর্নীতির স্বজনপ্রীত ক্ষমতার দাপটে অতিষ্ঠ ছিলেন মধুপুর ও ধনবাড়িবাসী। তার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও রয়েছে দখল, দুর্নীতি আর অবৈধ সম্পদ অর্জনের সীমাহীন অভিযোগ। এমনকি সাবেক এই কৃষিমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার থেকে রেহাই পাননি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। আহমেদ রাসেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে টাঙ্গাইল 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় ডক্টর আব্দুর রাজ্জাককে। চাকরি ছেড়ে নির্বাচনে অংশ নিয়ে জয় পান তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2008 সালে এমপি হয়ে খাদ্যমন্ত্রী, 2014 সালে এমপি, 18তে এমপি হয়ে কৃষিমন্ত্রী এবং 2024 সালে আবারও এমপি নির্বাচিত হন। অভিযোগ আছে টাঙ্গাইল জেলায় তার আঙুলের ইশারাতেই চলত সব কর্মকাণ্ড। তার একক কর্তৃত্বে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে ধনবাড়ি ও মধুপুর উপজেলা আওয়ামী লীগ। পছন্দের লোকদের পদে বসাতে কোণঠাসা করেন ত্যাগী নেতাকর্মীদের। জুলাই বিপ্লবের পর হত্যা মামলা সহ একাধিক মামলায় গ্রেপ্তার হন তিনি। আত্মীয়করণ ছাড়া দলীয় কোনো লোকজনরে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। এই কারণে অনেক প্রবীণ দলীয় লোক, সাবেক বিবি মিবি এরকম ছিল আওয়ামী লীগের, তারা স্ট্রোক করে মারা গেছে।
গত 15 সেপ্টেম্বর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের অবৈধ সম্পদ ও দুর্নীতি নিয়ে দুদকে লিখিত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উঠে আসে দুর্নীতি, দখলদারিত্ব, নিয়োগ ও তদবির বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ লুটপাটের তথ্য। সরকারি কাজ যেগুলো সেগুলোতে তিনি স্বজনপ্রীতি করে এবং তার যে কাছের লোক যারা ছিল, তার ভাই এবং তার দলের যে তার আস্থাভাজন যারা ছিল, তাদের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সে বাণিজ্য করে এবং টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি চাকরি দেয়। সন্ত্রাসী বাহিনীর কথার বাইরে এই মধুপুরে কোনো কিছুই হইতো না। আপনার ধরুন যে অটোগুলি চলে, রিক্সা চলে, তারপর সিএনজি চলে, বাস, ট্রাক, সমস্ত সেক্টরই ওনার সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। বিদেশে তার 12টা পেট্রোল পাম্প, বিলাসবহুল হোটেল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উনি হয়েছেন। বিএনপি নেতাকর্মীরা বলেন, মধুপুর ও ধনবাড়ির রাজনীতিকে বিরাজনীতিকরণ করে আত্মীয়দের দিয়ে নিজ দল সহ অন্যান্য দলের নেতাকর্মীদের অত্যাচার করতেন আব্দুর রাজ্জাক। এমনকি তার মতের বাইরে গেলে করতেন হামলা, দিতেন মামলা। আমি বর্তমানে 9টা মামলা খেয়েছি, আমাকে 4 বার গ্রেপ্তার করেছে, 2 বার জেল খেটেছি, আর আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে সে ঘরছাড়া করেছে। যে কেউ দুর্নীতি করলে পরিণতি আব্দুর রাজ্জাকের মতোই হয় উল্লেখ করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে ছাত্র জনতার সমান্তরালে কাজ করবে বলে আশা করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সম্পাদক। প্রথমত আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া দরকার। ধর্মীয় যে অনুশাসন সেটারও দরকার। মানুষের ওই যে আমরা বদলে দিতে চাই সব কিছু, দেশ বদলাবো, পৃথিবী বদলাবো, আগে নিজেদেরকে বদলাতে হবে। সাবেক এই মন্ত্রীর সব অবৈধ সম্পদ অনুসন্ধানের মাধ্যমে দ্রুত জব্দ করে উপযুক্ত বিচার দাবি করেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও।
আমন্ত্রণ আরেকবার। রোম থেকে ঢাকা আসার পথে বিজি 356 নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় এই মুহূর্তে ব্রিফ করছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে আপনারা যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর ছিল এয়ারক্রাফট উঠে আবার ফেরত যে ল্যান্ড করেছে অনেক কিছু ঠিক আছে সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন করার জন্য যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না নাম্বার 1 নাম্বার 2 যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে নাম্বার 3 যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার সো এই পর্যন্তই বলতে চাই আমি আর বেশি বলতে চাই না জি আপনি বলেন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চকলাদারকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার স্পেশাল জেলা ও দায়রা জজ SM নুরুল ইসলামের আদালত এই রায় দেন। 38 লাখ টাকার সম্পদ গোপন করার অভিযোগে 2008 সালে দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ শাহিন চকলাদারের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে অর্থ গোপনের প্রমাণ পায় দুদক। শাহিন চকলাদারকে 20,000 টাকা জরিমানা এবং 38,03,685 টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেন আদালত। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না, ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রাম মহানগরের খাল নালা পরিষ্কার এবং যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যদিকে চলমান জলাবদ্ধতা প্রকল্প কাজ শেষে রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। আর রক্ষণাবেক্ষণের জন্য আলাদা প্রকল্পের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আকরাম হোসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। দীর্ঘদিন ঝুলে থাকা চট্টগ্রাম মহানগরে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্প কাজ শেষে রক্ষণাবেক্ষণ না করলে সুফল মিলবে না, তাই প্রয়োজন আলাদা প্রকল্প। কারণ সিডিএর প্রকল্প শেষ হলে সেই খালগুলো রক্ষণাবেক্ষণ করবে সিটি কর্পোরেশন, কিন্তু অর্থ এবং জনবল কোনোটিই নেই কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের যে বর্তমান জনবল কাঠামো এবং আর্থিক যে অবস্থা, তাদের পক্ষে 1300 কিলোমিটার বা তারও বেশি যে খালের এবং ড্রেনের যে নেটওয়ার্ক, সেটা কখনোই এটাকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। এই জলাবদ্ধতা প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য আলাদা একটা প্রকল্প দেওয়া এবং যার জন্য আলাদা জনবল কাঠামো থাকবে এবং অর্থ বরাদ্দ থাকবে প্রতি বছর, যাতে করে নিয়মিত এটা রক্ষণাবেক্ষণ করা যায়। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নালা, ড্রেন, খাল পরিষ্কার কাজ শুরু করেছে কর্পোরেশন। তার জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান মেয়র। তো সব মিলে আমরা একটা বরাদ্দ চেয়েছি এলজিআরডি মিনিস্ট্রিতে, অ্যাজ ওয়েল এস আমাদের কিছু মেশিনারিজ দরকার, যেগুলো ওই যে পলিথিনগুলো যে আটকে আছে সেগুলিকে আনার জন্য। সো এই মেশিনারিজ আর থোক বরাদ্দ মিলিয়ে আমরা কিছু বাজেট চেয়েছি। আমরা আশা করছি সেটা মন্ত্রণালয় থেকে যে অ্যালোকেটেড বাজেটটা যদি আমরা পেয়ে যাই, আমাদের কাজের গতি আরও বাড়বে এবং আমরা আশা করি বর্ষার আগে এটা সুফল আমরা পেতে পারি। প্রধান উপদেষ্টার নির্দেশে 3 উপদেষ্টা এবং সকল সেবা সংস্থার সমন্বয়ে গেল 19 জানুয়ারি চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে বৈঠক হয়। এরপরই খাল, নালা পরিষ্কার এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দেশের সংবাদের সময় হলো আরেকটি বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার দেশের সংবাদে।
24শে স্বাধীনতার চেতনাকে সরকার ও কিছু ছাত্রনেতা ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় আয়োজিত মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় তিনি কথা বলেন একজন শহীদের রক্তের মূল্য 5 লাখ টাকা হতে পারে না। এই অবস্থা চলতে থাকলে 24শে চেতনা বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেন তিনি। সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বহাল না থাকলে লাগাতার কর্মসূচি সহ রেমিটেন্স বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের প্রবাসীরা। মঙ্গলবার রাতে সিলেট নগরীর এক অভিজাত হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে ইউকে এনআরবি সোসাইটি। সভার বক্তারা বলেন, সিলেট ম্যানচেস্টার রুট বাংলাদেশ বিমানের জন্য লাভজনক হওয়া সত্ত্বেও এটি বন্ধের পায়তারা করছে বিমান বাংলাদেশ। অবিলম্বে রুটের ফ্লাইট বহাল রাখার হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের প্রবাসীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা, পাবনা ও বগুড়া সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে শাহজাদপুরের অস্থায়ী একাডেমিক ভবনের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান করলে উভয় পাশে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে পাবনা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া সহ সারা দেশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সরকারি বরাদ্দের দাবি জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। ভালো ফসল পেতে ভালো বীজ ও চারার বিকল্প নেই, তাই বীজতলা পরিচর্যা, পানি সেচ দেওয়া সহ চারা তৈরিতে ব্যস্ত বগুড়ার বোরো চাষিরা। বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে আছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বীজতলা তৈরি, সেচ দেয়া সহ চারা রোপণের এই চিত্র বগুড়ার বিভিন্ন উপজেলার মাঠ প্রান্তরে। চলতি মাসের শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চারা রোপণ করেন চাষিরা। এ কারণে বোরো চাষের আগাম প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। ভালো বীজ হলে ভালো ফলন হয়। ভালো মনে করেন যে সুবলতা হোক কিংবা টাটারি হোক কিংবা আটাশ হোক, এগুলো ধানের ফলন ভালো হয়। এই চারা যত আপনার মোটা হবে আর যত হবে তত ফলন ভালো হবে। আর এই জন্য আমরা এই চারার খেজমত করি। প্রতি বিঘা জমি চাষাবাদে 3 থেকে 4 কেজি বীজের চারা উৎপাদন করেন চাষিরা। স্থানীয় জাতের বীজ বেশি লাগলেও উচ্চ ফলনশীল জাতের ধান বীজ কম লাগে। জেলার নন্দীগ্রাম, শিবগঞ্জ, শাহজাহানপুর সদর উপজেলা চারা উৎপাদনে শীর্ষ। ভালো বীজ থেকে ভালো চারা পেতেই পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বর্তমানে আমরা এখন জমিতে বীজ ফলানোর জন্য, ধানের বীজ ফলানোর জন্য প্রস্তুত করতেছি। ঠান্ডা বেশি হলে আপনার বেসন লাল হয়ে যায়, পচারি ধরে যায়, তখন ওষুধ ব্যবহার করা লাগে। ঠান্ডা কম হলে বেসনের চেহারাটা ভালো থাকে, পচা ওক কম আসে। ভালো বীজতলা তৈরির জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকার চেষ্টা করছে কৃষি বিভাগও। আমরা সবসময় পরামর্শ দিচ্ছি। আবার যদি বীজতলা যদি হলুদ হয়ে যায় কিংবা কোনো কারণে সমস্যায় কোল্ড ইঞ্জুরির মধ্যে পড়ে, এই ধরনের রেমেডিগুলো আমরা সবসময় কৃষকদের আমরা মাঠ পর্যায়ে আমরা তথ্য তাদেরকে সরবরাহ করছি। চলতি মৌসুমে বগুড়া জেলায় 1,87,200 হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় একটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান। দেশের সংবাদে তারুণের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে। আজ বেলা 11টায় র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাফুল আলম খান। জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে র্যালিটি কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্বামী ছোটখাটো ব্যবসায়ী, ছিল না কোনো জমি জমাও, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও চিন্তার অন্ত নেই। এমন পরিস্থিতিতে 5,000 টাকার ঋণ নিয়ে শুরু করেন কোয়েল পাখির খামার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রোমানা আক্তারের। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোমলগঞ্জ
এর প্রত্যন্ত জালালপুর গ্রামের রোমানা আক্তার সংসারের অভাব মোচনে কোয়েল পালন শুরু করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই পাখির সংখ্যা বাড়ায়, শখ বদলে রূপ নেয় ব্যবসায়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একটি বেসরকারি এনজিওর সহায়তায় 4000 বাচ্চা দিয়ে শুরু করলেও এখন প্রায় 10,000-এরও বেশি কোয়েল পালন করছেন তিনি। হয়ে উঠেছেন একজন সফল ব্যবসায়ী। প্রত্যেক মাসেও আমার এখন 3-4 পাখি আমার থাকে, সেইলেও হয় বিভিন্ন জায়গায়, নগর, আদমপুর বাজার। করোনা যাওয়ার পর থেকে এখন আমরা এই কোয়েল পাখির ব্যবসা নিয়ে স্বাবলম্বী অবস্থায় আছি। এই সমবায়ের মাধ্যমে আমাদের বিভিন্ন নারী, অসহায় নারীদেরকে আমরা এই সহযোগিতা করে যাচ্ছি। রুমানার দেখা দেখি কোয়েল পাখি পালন করে এলাকার অন্য নারীরাও হয়ে উঠেছেন স্বাবলম্বী। এতে সংসারের চাহিদা মিটিয়ে আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন দেখছেন তারা। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একটি এনজিও সংস্থার সহযোগিতা নিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। তিনি আজকে স্বাবলম্বী হয়েছেন। এভাবে যদি উনি সহ এভাবে সকল মহিলা উদ্যোক্তাকে যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে কেবল বাংলাদেশের প্রত্যেকটি মহিলা স্বনির্ভর হবে। উনাকে দেখে কিন্তু গ্রামের আরো প্রতিবেশী আরো 8-10 জন নারীরা এভাবেই এগিয়ে আসবেন, ওনারা উৎসাহিত হবেন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, রোমানার মতো লালন পালন করে স্বাবলম্বী হতে আগ্রহী হলে সার্বিক সহযোগিতা করা হবে। আমরা এই ধরনের নতুন উদ্যোক্তাকে সবসময় স্বাগত জানাই। ওনারা এগিয়ে আসলে আমাদের দেশ প্রাণী সম্পদের স্বয়ংসম্পূর্ণ হবে, বেকার সমস্যা, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারি সহযোগিতা পেলে খামারের পরিধি বাড়িয়ে আরো অনেকের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে রোমানা আক্তারের। রিপোর্ট নিউজ 24। এই দেশের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।